কি ভুলের কারণে ইউটিউবের ভিডিওতে ভিউজ আসে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইউটিউবের মধ্যে কোন কোন ভুল করলে বা ভুলের কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো তোমরাও যদি এই ভুলগুলো করে থাকো, যদি তোমাদের ভিডিওর মধ্যেও ভিউজ কমে যায়, তাহলে সেটা কি কারণে কমে যাচ্ছে বা কোন কোন ভুলের কারণে কমে যাচ্ছে সেটা কিন্তু তোমরা জানতে পারো না। তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু জেনে যাবে। তোমাদেরকে আমি একটি কথাই বলবো, এই ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে বা তোমরা জেনে যাবে কোন কোন ভুলের কারণে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসে না। তো চলো বেশি কথা বলবো না, তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে ঘটে যাওয়া বেশ কয়েকটা ঘটনাগুলোই আমি তোমাদেরকে বলবো, যে ভুলগুলো আমি আমার নিজের চ্যানেলে করেছিলাম, যার কারণে কিন্তু আমার চ্যানেলটাকে হারাতে হয়েছে। তো তোমাদেরকে বলবো এই ভিডিওটা কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি কারণে আমি আমার চ্যানেলটাকে হারিয়ে ফেলেছিলাম বা কোন কোন ভুল করেই আমি আমার চ্যানেলটাকে হারিয়ে ফেলেছিলাম। শুধু ভুল করলেই যে ইউটিউবের ভিডিওর মধ্যে ভিউজ কমে যাবে তা নয়, ইউটিউবের চ্যানেলটাও কিন্তু অনেক ক্ষেত্রে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তো আমি যখন 2020-তে একটা মোবাইল কিনেছিলাম, তখন কিন্তু আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পরে সেখানে কিন্তু আমি ভিডিও আপলোড করব। তো দেখো আমি কি চ্যানেল ক্রিয়েট করেছিলাম, আমি কিন্তু একটা ব্লগ চ্যানেল ক্রিয়েট করেছিলাম, আর সেখানেই কিন্তু আমি ভিডিও আপলোড করতাম। তো তখন আমি কি করতাম, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে আমি কিন্তু অনেক মানুষকে নিজে থেকে কিন্তু দেখিয়েছি আমার চ্যানেলটা, যে দেখো আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, বা আমি আমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন সমস্ত কাউকেই কিন্তু আমি দেখিয়েছি আমার চ্যানেলটা। আমি যখনই কোনো আত্মীয় বাড়ি যেতাম, তখনই কিন্তু আমি তাদেরকে দেখাতাম যে দেখো আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। আমার যদি এই চ্যানেলটাতে তোমরা যাও, তাহলে কিন্তু আমার ভিডিও দেখতে পাবে। মানে আমি কিন্তু আমার ফেস দেখিয়ে তখন ভিডিও করতাম না, তখনই কিন্তু আমি ব্লগ নিয়েই ভিডিও করতাম, মানে আশেপাশে সমস্ত কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়েই কিন্তু আমি ভিডিও করতাম। তো সেইগুলোই কিন্তু আমি তাদেরকে দেখাতাম, আর তখন তাদেরকে কি করতাম, তাদের মোবাইল ফোন থেকে আমি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিতাম। তো এরকম করে করে আমার চ্যানেলটাই কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো। আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার কিন্তু ওই চ্যানেলটাতে ওয়াচ টাইম আর কমপ্লিট হচ্ছিল না, যার কারণে কিন্তু আমার অনেক প্রবলেম হয়েছিল। তো আমি মনে মনে ঠিক করেছিলাম যে ওয়াচ টাইমটা আমি কিভাবে করব, মানে ওয়াচ টাইমটা আমি কিভাবে বাড়াবো। যার কারণে আমি কি করতাম, আমার যে চ্যানেলের যে লিঙ্কটা সেইটা আমি কপি করে আমি আমার বন্ধুবান্ধবকে আবার শেয়ার করতে লাগলাম। নিজে থেকেই কিন্তু সবাইকে শেয়ার করতে লাগলাম, মানে একটা কোনো ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটাকে আমি কি করতাম, তাদেরকে শেয়ার করে দিতাম। তো শেয়ার করার পরে তারাই কিন্তু যখন এই ভিডিওগুলো দেখতো, তাহলেই কিন্তু আমার চ্যানেলটায় 1 থেকে 2 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম আসতো। আর এরকম করে কিন্তু আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হতো না। মানে যাদেরকে আমি বলিয়ে সাবস্ক্রাইব করতে বলেছিলাম আমার চ্যানেলটাকে, তারা তো ঠিকই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছিল, কিন্তু আমার ভিডিও দেখতো না। আমি যখন কোনো ভিডিও আপলোড করতাম, সেই ভিডিওগুলো কিন্তু তারা দেখতো না, যার কারণে কিন্তু আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি। আর তারই পরিবর্তে আমি কি করতাম, আমার চ্যানেলটাকে কপি করে আমি সবাইকে শেয়ার করতাম। সেখানেও কিন্তু আমার 2 নম্বর ভুলটা হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার চ্যানেলটা কি ক্ষতি হতে চলেছে। তখন কিন্তু দেখতাম আমার চ্যানেলের যে ভিউজ সেটা কিন্তু কমে যাচ্ছে, মানে ভিডিওর যে রিচ সেটা কিন্তু কমে যাচ্ছে। তো তখন আমি কি করলাম, আমি চিন্তা করলাম যে আমি নিজেই ভিডিও দেখা শুরু করব। তখন আমি কি করতাম, নিজের ইউটিউবে ভিডিও আপলোড করার পরে নিজের ভিডিওকে নিজেই প্লে করে করে দেখতাম ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য। শুধু একটা আশাই ছিলাম যে মনিটাইজেশন যদি চ্যানেলটা হয়ে যায়, তাহলেই মনে হয় আমি টাকাটা পেয়ে যাব। তো এই সকল কোনো কিছুই নয়, মনিটাইজেশন করার জন্য কোনো কিছুই লাগবে না। মনিটাইজেশন করার জন্য আমার চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া রয়েছে যে কি করলে চ্যানেলে মনিটাইজেশন পাওয়া যায়, সমস্ত কিছু কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো সেইটা আমি পরে বলছি। তো দেখো, নিজে ভিডিও দেখার কারণে আমার কি হচ্ছিল, আমার কিন্তু চ্যানেলের রিচ আরও ডাউন হতে লাগলো, যার কারণে কিন্তু আমার চ্যানেলটাও কিন্তু ডাউন হয়ে গেল। তো আস্তে আস্তে দেখা গেল আমি যখন ভিডিও আপলোড করতাম, তখন আমার ভিডিওর মধ্যে 1 থেকে 2 মানে জোর 10-12টা অবধি ভিউজ আসতো, আর কিন্তু ভিউজ আসতো না, ওখানেই কিন্তু আটকে যেত। তো এরকম কিন্তু আমার চ্যানেলে সমস্যা হয়েছিল। তো এই ভুলগুলো যদি তোমরা করো, মানে যদি তোমরা কাউকে শেয়ার করো তোমাদের চ্যানেলের লিঙ্ক, বা যদি তোমরা কাউকে বলি সাবস্ক্রাইব করাও, বা যদি তোমরা নিজেদের ভিডিও নিজেরাই দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে মারাত্মক কিন্তু
ক্ষতি হয়ে যাবে। তো তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে এরকম করে আমার চ্যানেলটাকে কিন্তু গ্রো করানো যাবে না। তো তখন আমি চিন্তা ভাবনা কি করলাম যে আমি এই চ্যানেলটাতে মানে ভিডিওগুলো, আমি যে ব্লগ ভিডিওগুলো করতাম সেইগুলো বাদ দিয়ে আমি গেম ছাড়বো। তাহলে মনে হয় আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। এরকম চিন্তা ভাবনা করে আমি কি করলাম, আমার চ্যানেলে আমি গেম নিয়ে ভিডিও শুরু করে দিলাম। তো এরকম যাওয়ার পরে বেশ কয়েকদিন পরে আবার কিন্তু আমি গান আরম্ভ করে দিলাম, মানে গান আমি ছাড়তে আরম্ভ করে দিলাম। তারপরে দেখা গেল গানটাও যখন না ভাইরাল হচ্ছে, তারপরে দেখা গেল আমি মুভিস আমি ডাউনলোড করে আপলোড করে দিতাম, সেটাও কিন্তু আমি দেখলাম সেখানেও কিন্তু আমার ভাইরাল হচ্ছিল না, যার কারণে কিন্তু আমাকে কপিরাইট দিয়ে দিয়েছিল। কপিরাইট দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গিয়েছিল। তখন আমি চিন্তা করলাম যে এরকম কোনো কিছু করেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে না। তো তখন থেকে আমি ভিডিও ছাড়া প্রায় বন্ধই করে দিয়েছিলাম। আর আস্তে আস্তে আমার চ্যানেলটাকে কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম, যে কিভাবে আর ভিডিও করব, আমার দ্বারা কিন্তু আর সম্ভব নয়। এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি কি করলাম, এই চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম। এই চ্যানেলটা ক্রিয়েট করার পরে মানে আমার কিন্তু একজন এক্সপার্ট রয়েছে, সে কিন্তু আমাকে সমস্ত ইনফরমেশন দিতে লাগলো। তার কথা মতো আমি কিন্তু ভিডিও আপলোড করা শুরু করে দিলাম। তারপরেই কিন্তু আমার চ্যানেলটা গ্রো হয়ে গেছে। তো তোমরা শুনলে অবাক হবে, আমার কিন্তু এই চ্যানেলটা খুবই নতুন। আমি এই চ্যানেলের মধ্যে আমার চ্যানেলটাকে মনিটাইজেশনও কিন্তু করে নিয়েছি, আর সমস্ত কিছু কিন্তু আমি করে নিয়েছি। তো এই নতুন চ্যানেলটাকে আমি কিভাবে গ্রো করেছি সেই ভিডিওটাও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।